ছেলের মৃত্যুর শোক কাটতে না পেরে মানসিক অবসাদে ভুগছিলেন। অবশেষে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী বৃদ্ধা। ঘটনাটি ধূপগুড়ি মহকুমার গথেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের কুরসামারি সংলগ্ন এলাকার ঘটনা। শুক্রবার ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা দেখতে পায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে সুরধনী রায়। এরপর খবর দেওয়া হয় ডাউকিমারি ফাঁড়ির পুলিশকে। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। পরিবার সূত্রে জানা গেছে, গত প্রায় কয়েক মাস আগে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল পরিবারের ছোট ছেলের। এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন সুরধনী রায়। এরপর গত মাস 2 আগে জলঢাকা জোড়া রেল ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সেখানে স্থানীয়দের তৎপরতায় কোনো রকমে প্রাণ ফিরে পায় বৃদ্ধা। এরপর বৃহস্পতিবার বাড়ির সকলে ঘুমিয়ে যাওয়ার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেন। এরপর শুক্রবার সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বৃদ্ধার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। দিদি, কখন ঘটে ঘটনাটা? সন্ধ্যা খাওয়া দাওয়া পড়িয়া থাকি নাকি, তারপর হয়তো বাইরের লাইন ছিল না, তো ফ্যানটা চলে না, মিস্ত্রি কাজ করছে, তো কয় ছোট বাচ্চা আছে, বাচ্চাগুলো ঘুমিয়ে পাবে না, ভাই তোমার বাড়ি থাকুক, আমি বাড়ি তো বাবার নগর থাকো। আতি 10:30টার সময় এটা দেখি এই বাড়ি কেন ছাওয়ালাক ধরিয়া ওই আতি তোর কাণ্ড করেছে ভাই, মুই কিচ্ছু জানো না, বৌমা আছে, বেটা মারা গেছি। তো কতদিন আগে বেটা মারা গেছে? 9 মাস চলেছে আজ। ছেলের শোকে কি এই ঘটনা? আজ বৌমা আছে, বৌমা জিজ্ঞাসা করো। কি হয় আপনার? কি হয়? আমার মা হয়, ভাই হয়, ভাইয়ের বউ হয়। এবার বাড়ি পাশে ফেলে পারো না ভাই। দাদা আপনার? নরোত্তম সরকার। কখন ঘটে এই ঘটনাটা? এটা তো আমি তো কালকে রাত মোটামুটি 7টার দিকে কাজ করে গেছি, তখন তো কোনো ই নেই। বাড়িতে কাজ চলছিল? হ্যাঁ, এই যে বাড়িতে আমি কাঠের কাজ করলাম, এই করলাম। এমনি কি ওনার কোনো সমস্যা ছিল? না। কি কারণে হতে পারে, কি মনে হচ্ছে আপনাদের? এখন আমি কিভাবে বলবো, আমি তো ভালো টনটনা লোকটা থুয়ে গেলাম। শোনা যাচ্ছে ওনার ছেলেও নাকি মোটামুটি 8-9 মাস আগে মারা গেছিল। হ্যাঁ, তারপর থেকে কি এরকম উনি তারপরে থেকে মানে মানসিকভাবে ভেঙে পড়েছিল? মাঝখানে ভালোই কাজ করে, মাঝখানে জিম ধরে বসে থাকে যে স্বামী। কিছুদিন আগে কি জলঢাকা ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছে? হ্যাঁ। উনিই কি? হ্যাঁ, উনি। তো কি মনে হচ্ছে ওই ছেলের জন্যই কি? ছেলের জন্যই। কে কে আছে পরিবারে ওনার? পরিবারে বলতে গেলে এখানে ছেলের বউ আছে, 2টা নাতি আছে, বড় আছে। আরেক ছেলে যে ছিল? আরেক ছেলে ওই যে ওইখানে পাশে ভিন্ন খায়। ও কি বাইরে থাকে? বাইরে কাজে গেছে। বয়স কিরকম হয় ওনার? বয়স আমাদের থেকে 60 হয় না, এখনো কম। ভাতা পায় বলে? ভাতা পায়, ছেলের কথা বলছি, 60 পার হচ্ছে, ভাতা পায়। আপনার নাম? আমার নাম নরোত্তম সরকার। এটা কোন এলাকা? হ্যাঁ, এটা কোন এলাকা? এটা কুরসামারি জেনারেটরি বলে, ধূপগুড়ি ব্লক করে। হ্যাঁ। এটা তো বুড়িটার একটু মেন্টাল ডিফেক্ট কথা একটু আছে। ছেলে মারা গেল 5 মাস আগে, মানে মানসিক অবস্থাটা একেবারেই ভালো না। কিছুদিন আগে, মাসখানেক আগে নদীতে যা ঝাঁপ দিল, লোকজন তুলে নিয়ে আসলো বাড়িতে, ডাক্তার দেনা সুস্থ হলো, তারপরে থেকে এই যে অশান্তি। আগে কি ভালো ছিল উনি? আগে অনেক আগে তো তখন ভালো ছিল, মানে ছেলে মারা যাওয়ার পর থেকে? ছেলে যাওয়ার তারপরে একটা মেন্টাল শেষ, মানে মেন্টাল অবস্থা খুবই খারাপ। ছেলের শোকে এরকম? ছেলের শোকে। কে কে আছে বর্তমানে পরিবারে? বর্তমানে এখন উনি যাওয়ার পরে থাকলো ছেলের বউ, যে ছেলে যে ছিল সে তো মারা গেল, এখন আছে ছেলের বউ আর 2টা বাচ্চা, আর এই যে বুড়া মানে শ্বশুর। এই ঘটনাটা কখন ঘটে? এটাও তো রাত্রে হয়েছে, বুড়া বলতে পারে না। বুড়োকে আমি চোখেও কম দেখে, কানেও কম শুনি। গলায় ফাঁস দিয়েছে? গলায় ফাঁস দিয়েছে। বুড়া 2 রুমে ছিল। পুলিশ এসেছিল? পুলিশ যে আসতেছে বলে। আপনার নাম? আমার নাম ভূপাল চন্দ্র। কোন এলাকা এটা? এটা তো কুরসামারি। মোবাইল দোকানের বাদশা দি শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম। এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। মোবাইলের সাথে সাথে টিভি, ফ্রিজ, এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে। আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার। আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল কোর্টটির গলির পাশে। যোগাযোগ নাম্বার 9832494401 অথবা 9832019206।